আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে রাগ করছেন কারা কারা একটু হাতটা জাগান তো। বক্তব্য পছন্দ হয়েছে না? সালাম দিলাম, সালামের জবাব মুসলমান সিংহের জাতি, মুসলমানের গর্জন হবে মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আকাশ বাতাস জমিন ভূমিকম্প হইতে থাকে, কন্যা সুবহানাল্লাহ। আবারও সালাম দিচ্ছি, সকলে একসাথে মনটা ফ্রেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোঝা যাচ্ছে এখনো কিছু মানুষ আমরা একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। যতক্ষণ আলোচনা হবে আপনারা আমার আলোচনা 50% শুনবেন। কে কে একটু হাতটা দেখান তো, 50% শুনবেন। 90% কে কে শুনবেন? হাতটা জাগান দেখি। এখনো 100% শুনবেন না। তার মানে দোয়া না করে যাইবেন গা, বুঝলাইছি। আন্দারিয়ার মানুষ বড় চালাক। 100% শুনবেন কে কে? একটা তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ দিল না। আচ্ছা, এখানে একটু বাউসাও করে তাই তো নাকি? এখানে বিবাহিত যারা, মেহেরবানি করে বিবাহিতরা আপনারা একটু চুপ থাকবেন। যারা অবিবাহিত, আমার বয়ান মূলত যুবকরা ইউটিউব ফেসবুকে মসজিদও বেশি শুনে। এখন শুধু অবিবাহিতরা একটা তাকবীর দিবেন, বিবাহিতরা না। দেখি শক্তি কার কত আছে। অবিবাহিতরা রেডি? একটু কায়সা, হ্যাঁ নারে তাকবীর। এখন বিবাহিতদের পালা। ওই বেত্তা অন বেত্তা ফুটবল খেলায় না, আজকে দেখা যাবে। এখন বিবাহিতরা স্লোগান দিবেন। প্রধানমন্ত্রী সাহেব দেন আরেকজন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। তিনিও আমাদের সামনে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অবসরপ্রাপ্ত পুলিশ ও সমাজসেবক চকান্দার শেরপুর। আমরা তার জন্য একটা শুভেচ্ছা জানাই এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ অতিথি চলে আসতে বলে দাও তাকবীর। আমাদের দ্বিতীয় মেহমান উনি আমাদের মঞ্চে বলতে ওনার জন্য এই বিশেষ অতিথি ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি হিসেবে যিনি আসন অলংকৃত করবেন জনাব মোহাম্মদ আব্দুর রহিব সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী, জগরারচর বাজার, শ্রীবর্দী শেরপুর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকল দাওয়াতি মেহমান উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এখন ফালা কাগর কথা কয় না, কাগর ঠগাইতে হবে না। নারে তাকবীর হয় নাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে। কেল্লাই কইলাম বুঝছেন তো? শেষ। পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে। দেখো মোবাইল পাইয়া ওই কদ্দুসের মাইয়া, দেখো মোবাইল পাইয়া ওই কদ্দুসের মাইয়া কি কাম ঘটাইছে। স্বামীর সংসার ছাইরা নাকি পালায়া গেছে। কথা কোন না? অবিবাহিতরা মোবাইল দেখতে দেখতে শেষ। মোবাইল টিপা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এখন একসাথে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمن كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أو قال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه صدقت وباركت يا رب العالمين الحمد لله رب العالمين منيبر আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনায় যাইতে মন চায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ সময় যেহেতু স্বল্প, চকান্দারিয়া পূর্বপাড়া জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী অসম্মেলন আজকের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বারকাতুম আলিয়া প্রিয় মামা এবং সহসভাপতি আছেন উস্তাদে মুহতারাম আমার প্রাণপ্রিয় উস্তাদ আমার কলিজার টুকরা আমার পাশেই বসা রয়েছেন হযরত মাওলানা আলহাজ আনোয়ার হোসেন দামাত বারকাতুম আলিয়া। আজকের প্রধান অতিথি কামাল হোসেন সাহেব দামাত বারকাতুম আলিয়া, অত্যন্ত একজন ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি রয়েছেন আব্দুর রব সাহেব বিশিষ্ট ব্যবসায়ী শ্রীবর্দী বাজার এবং প্রধান বক্তা যিনি বাংলার এবং বাহিরের দেশ উভয় দেশে জনপ্রিয় অবিকল হাফিজুর রহমান সিদ্দিকী। আলহামদুলিল্লাহ পড়েন যে হাফিজুর রহমান সিদ্দিকীর সামনে আনলে 2 লক্ষ টাকা খরচ হইতো, আপনারা পাইছেন তাকে। আলহামদুলিল্লাহ পড়েন হযরতের আলোচনা শুই না যাবেন কে একটু হাতটা দেখতে চাই একটু দেখতে চাই বাবা দেখতে চাই কথা দিলেন ইনশা কথা দিয়া কথা না রাখা এটা কিসের লক্ষণ ভাই? সামনে আসবে চাচা, আপনি বসেন, সামনে আসবে। কথা দিয়া কথা না রাখা এটা কিসের লক্ষণ? জুড়ে বলেন জুড়ছে বলেন। আজকে মুনাফিক সিনাই দিমু কে উঠতে যায়, যে উঠতে যাইবো বুঝবেন ওই আস্তা একটা আমি কইছি না আপনারা কইছেন। যদি ফরসাব পায়খানা ধরে 1 আঙ্গুল 2 আঙ্গুল দেখা যাবেন, ওই ডার্স উঠতে যাবেন গিয়া আপনি প্রমাণ হয়ে যাবেন আপনি একটা মুনাফিকের বাচ্চা। ঠিক কয়েকজনই কইছেন, সবাই না আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ পড়েন। তারপরে আমাদের মাঝে কথা বলে ধন্য করেছেন আব্দুল্লাহ আল ফাহাদ জিহাদি সাহেব, আরো কথা বলেছেন আমার প্রিয় পিতা জিন্নত আলী সাহেব এবং আরো কথা বলে ধন্য করেছেন আইনুল হক জিহাদি সাহেব। আমাদের মাঝে বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ, তিনি সুদূর জামালপুর থেকে এসেছেন হযরত মাওলানা আমানুল্লাহ জামালপুরী সাহেব। হযরতের কণ্ঠ এত মধুর আপনারা সারা রাত বয়ান শুনতে যাবেন। হযরত আমার পরে আসবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আলোচনা বেশি লম্বা করব না। যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এই ফাঁকা জায়গাটা একটু বন্ধ করা যাবে? জায়গাটা একটু হয়ে গেছে, উঠতে চাচ্ছেন না, কিন্তু জায়গাটা একটু পরিবর্তন করতে কি ফজিলত আমি বলি, আপনারা চলে আসবেন। আমার ভাই আমার বন্ধুরে কোন দিক মনোযোগ দিবা না রে চৌকান্দারিয়ার বাইরে রে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও সাহাবীর দল শুনো 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 এ আদরের সাহাবীরা শুনো,
আমি মসজিদে নববীর ভিতরে বয়ান করব, বয়ান করতে চাই, বয়ান করব। সাহাবায়ে শুনে পাগল পারা হয়ে গেলেন। ওই যুগে বাজান এত সুন্দর লাইট প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, ও বন্ধুরে মাইকের ব্যবস্থা ছিল না। আমার বন্ধুগণ, নবীজি যখন আমার জানায়া দিলেন, সাহাবীর দল শুনো শুনো শুনো, আমি মসজিদে নববীর ভিতরে কথা রাখবো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এলান করে দিলেন, মক্কা মদিনার বাসী শুনো, মদিনাবাসী শুনো শুনো শুনো, মায়ার নবী রহমতের নবী মসজিদে নববীর ভিতরে কথা রাখবেন, কেউ বাড়ির দিকে থাকবে না। আমার বন্ধুরে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন, সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে মসজিদে নববী পড়ে গেছে। আমার বন্ধুরে, মসজিদে নবী ভিতরে যাওয়ার পরে নবী আমার মিম্বারের ভিতরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার মসজিদে নববীর ভিতরে পড়তে জায়গা হচ্ছে না। ও বন্ধু, নবী আমার শুধু বলতেছেন, সাহাবায়ে কেরাম একটু আগায় আসো, একটু আগায় আসো। আমার বন্ধুরে, নবী যখন বললেন, সাহাবীর দল শুনো, একটু আগায় আসো। পায়ের কাছে একজন সাহাবী বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেমনে কেমনে সামনে আগায় আসবো? নবী গো, ও রহমতের নবী, সামনে আর জায়গা নাই। আমার মায়ের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে শুনো, আল্লাহু আকবার, সাহাবীরে শুনো, দ্বীনি আলোচনা করার জন্য, শোনার জন্য, দ্বীনি আলোচনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার জন্য যে ব্যক্তি কমরটার একটু জাকি দিয়ে সামনের দিকে আগায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 500 বছরের রাস্তা তার আগায় দিবেন জান্নাতের। সুবহানাল্লাহ পড়ি। এখনো যদি বৈশা থাকেন, বৈশা থাকতে পারেন। লা ইলাহা, একটু আগে আসেন ভাই। 500 বছর আগে জান্নাতে যাইতে চান না? জান্নাতে যাইতে চান সবাই? একটু আগে আসেন। লা ইলাহা, এটা জিকির করি। লা ইলাহা, লা ইলাহা রাব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু, নানু আফওয়ান ইনদাহু মুকতাদির ইয়া নবিয়ুল্লাহ সুহবুহু, নানু আফওয়ান ইনদাহু, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সূরা জারিয়াতের 56 নাম্বার সুপরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। দুইটা হাদিসে কারিমা ছোট্ট ছোট্ট তেলাওয়াত করেছি। একটা হাদিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা মসজিদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বিশাল একটা বালাখানা জান্নাত তৈরি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর একটি আরেকটা ছোট্ট হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার জমিনে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখায় এবং অপরকে শিক্ষা দেয়, যারা নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার মানুষ রে, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? জিন ইনসান সৃষ্টি করছে কিসের জন্য? ইবাদত করার জন্য। তাইলে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় কোরআন শিখলে কি ফায়দা, আরেকটা বিষয় মসজিদে দান করলে কি ফায়দা, আর কোরআন থেকে কথা বলেছি যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেনই ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। কিন্তু এক আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে তৈরি করলাম, বানাইলাম কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু একদল বিজ্ঞানিক বলে আমরা মানুষ থেকে তৈরি হই নাই, আমরা বানর থেকে তৈরি হয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। যারা যারা বলছেন না জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমরা কি বানর থেকে তৈরি হয়েছি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। কি করছেন? সৃষ্টি করছেন। বন্ধুগণ, আল্লাহ তাআলা সৃষ্টি কইরা আমাদেরকে দামি 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 ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা বানর থেকে সৃষ্টি হই নাই। যে নাস্তিকের দল বলেছে বানর থেকে সৃষ্টি হয়েছে, যে ইহুদির বাচ্চা বলেছে বানর থেকে সৃষ্টি হয়েছে, সে একটা বানর বাচ্চা। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নবীর কুতুব নারায়ে তাকবীর, ইসলামের আলো, ইসলামের আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাগ করতেছেন? চলবে কিছুক্ষণ? চলবে 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 চলো। আমার বন্ধুগণ, আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিলেন দুনিয়ার মানুষ রে, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে বানাইলাম রে মানুষ, শোনো। যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহর যদি ইবাদত করতে পারো, তাহলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আমি তোমাদেরকে বানাইলাম ইবাদত করার জন্য। ও বন্ধুরে, এখন যদি ইবাদত করতে চাই কিভাবে ইবাদত করব? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিবেন, ও বন্ধুরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর যদি তোমরা রাজি খুশি করতে চাও, তাহলে তোমাদের রাজি খুশি করতে হবে নবীকে। কথা বলেন কাকে? হাজিরা বলেন কাকে? কিন্তু বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে এই নাস্তিক, এই ইসলামের দল নবীকে বলে নবী নাই, মুহাম্মদ নবী বলতে কিছু নাই। আমরা এই লোহার জমিন থেকে, চকান্দারিয়ার জমিন থেকে স্পষ্ট বলতে চাই, বাংলা জমিনে ইস্কন্দের কাদিয়ানীদের জায়গা হবে না, হবে না। আল্লাহু আকবার বলেন। কাদিয়ানীরা কাফের, 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 কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজির ভালোবাসায় নবীজির আশেক হইতে হবে। কেমন আশেক হইতে হবে? আমার বন্ধুরে, নবীজির একজন প্রিয় সাহাবীর নাম হইল আব্দুল উজ্জা। নাম কি? মিয়া, ওয়াজ শুনবেন, বুঝবেন, বাড়িতে নিয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আমার একজন নবীর প্রিয় সাহাবীর একজন নাম হইল আব্দুল উজ্জা। ও বন্ধু, আজকে ইসলাম আমরা সহজভাবে পেয়ে গেছি। আমাদের বাবা ছিল মুসলমান, আমাদের দাদা ছিল মুসলমান, এই জন্য আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু এমনি মুসলমান হয় নাই। আমার বন্ধুরে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল উজ্জা একদিন চাচাকে ডাক দিয়া বলেন, চাচা গো, ও চাচা, বলো না বলো না, মক্কার জমিনে সবচাইতে ভালো মানুষকে? এবার চাচা বসার থেকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, এটা কেমন প্রশ্ন করলি রে বাতিজা? এ বাতিজা, কেমন প্রশ্ন করলি বলো? এবার বাতিজা ডাক দিয়ে কয়, চাচা তোমারে যেটা প্রশ্ন করছি সেটা কও না। এ বন্ধু, দুই ফোঁটা চোখের পানি পালায় দিবি। নবীর সাহাবী কেমন কইরা মুসলমান হইছে জানো? জানো জানো? আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা বলে, চাচা কওটা কওটা, আপনি এই দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো মানুষকে? আব্দুল উজ্জার চাচা একজন ইহুদি, আব্দুল উজ্জার চাচা একজন কাফের, তবুও সত্য কথা কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ হইতে পারে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা গো, জানো জানো, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিয়েছ? এবার আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা গো, আমি মুসলমান হইব, আমি কালেমা পয়রা নবী মুহাম্মদের দরবারে যাব। আল্লাহু আকবার কন। চাচা বসত থেকে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে,
এটা কেমন কথা? মুহাম্মদ ভালো মানুষ হইতে পারে, মুহাম্মদ সত্যবাদী হইতে পারে, এই জন্য বাপদাদার ধর্ম সারা যাবে না, বাপদাদার ধর্ম ছাড়বি না। ও আব্দুল উজ্জা বাপদাদার ধর্ম ছাড়বি না। আব্দুল উজ্জা মানে না। যখন সমস্ত সুরে আওয়াজ দিয়া যখন পড়তে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। চাচার কানে যখন এবার চলে গেল কালেমার আওয়াজ, যখন চলে গেল, চাচা ডাক দিয়া কই বাতিজা কি সর্বনাশ করে ফেললে? এরি বাতিজা তোর মা নাই, তোর বাবা নাই, তোরে মানুষ করেছি, তোর সমস্ত সম্পদ আমি দিয়েছি, কিন্তু বাতিজা রে যদি কালেমা পয়রা মুসলমান হয়ে যাও, আমি তোমার এক কানা করি সম্পদ দিব না, আমি এক কানা করি সম্পদ দিব না। আমার বাইরে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা গো আমার দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদের প্রয়োজন নাই। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুরে এবার আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা গো আমার সম্পদের প্রয়োজন নাই, সব সম্পদ নিয়ে নিল। আমার বন্ধুগণ, চাচা এবার ঢাক দিয়া বললেন, বাতিজা রে, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে কই বাতিজা যে খাবারগুলি খাইতেছো প্লেটে, এই খাবারগুলি আমার খাবার, খবরদার খাবার আর সামনে আগাইবা না। আব্দুল উজ্জা ডাক দিয়া ফাল দিয়ে উইটে গেলেন, চাচা তোমার ইনকামের খাবার আর আমি খাবো না, আমি মুহাম্মদের দরবারে যাব, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হিসাবে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যেতে চাই, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে চাচা ডাক দিয়া বললেন, বাতিজা সব সম্পদ তো নিয়ে নিলাম, এখন তোর পরনে যে জামা কাপড়গুলি রয়েছে, লুঙ্গি রয়েছে, জামা রয়েছে, এগুলি আমার কিনা। এরে আব্দুল উজ্জা রে, দে 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 তোর লুঙ্গিটা আমারে খুইলা দে, এই লুঙ্গিটা আমার কিনা। আব্দুল উজ্জা কাঁদে আর কইছে যে গো যুবক, নবীর প্রিয় সাহাবীদের কথা শুইনা যদি এক ফোঁটা পানি জড়াইতে পারো রে, কিয়ামতের ময়দানে এক ফোঁটা চোখের পানি তোমার জান্নাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার কও। আব্দুল উজ্জা ডাক দিয়ে কইছে গো আমার পরনের ভিতরে যে লুঙ্গি রয়েছে, এই লুঙ্গি যদি খুইলা দেন আমি তো উলঙ্গ হয়ে যাব, আমি তো উলঙ্গ হয়ে যাব। চাচা লুঙ্গিটা নিয়েন না, আমার জামা কইলা নিছেন, আমার গাড়ি বাড়ি সম্পদ সব নিয়ে নিচ্ছেন। ও চাচা আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গো ইসলাম গ্রহণ করেছি। ও চাচা আপনি খবরদার লুঙ্গিটা নিয়েন না। এবার কথা শুনে না, এই জালেম আব্দুল উজ্জার লুঙ্গিটা যখন টান দিল, আব্দুল উজ্জার লুঙ্গিটা যখন টান দিয়েছে, আব্দুল উজ্জা আসমানের দিকে তাকায় কই মালিক রে, আল্লাহ বলো, একটা ডাক দেন না, আল্লাহু আকবার। আব্দুল উজ্জা এবার আসমানের দিকে তাকায় কই মালিক সাইরা দিলাম লুঙ্গি, ইমানকে বানায় দিলাম সঙ্গী। আমার বন্ধুগণ আব্দুল উজ্জা লুঙ্গিটা দিয়া চোখের পানি ফেলতে ফেলতে সৎমার কাছে গেল, ডাক দিয়া বলে মাগো আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার বাবা বেঁচে থাকতো, আমি মায়ের কাছে বলতাম একটা কাপড় কিনে দাও না, আমি আমার বাবার কাছে বলতাম একটা কাপড় কিনে দাও না। আজকে তো আমার মা না, আজকে তো আমার বাবা না, আমি কার কাছে যাব? এবার সৎমা দেখলেন তার সন্তান 18 বছরের যুবক আব্দুল উজ্জা যখন উলঙ্গ, আমার বন্ধুরা একটা কম্বল দিয়েছে, কম্বলটারে ফাইটা করিয়া একটা কম্বল দিয়ে লজ্জাস্থান ডাকছে, আর একটা কম্বলের টুকরা দিয়ে গায়ে জড়ায়া মদিনার দিকে দৌড় দিয়েছে। আল্লাহু আকবার বলো, আরে আল্লাহু আকবার বলো। আরে নবীর প্রেমে পাগল হইতে চাও কি চাও না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা,
দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিল্লা করে আল্লাহু আকবার। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি, শতবার দেখিয়াও তাদের তৃপ্তি যে তা মিটে না। চলেন মদিনা মদিনা, কয় না মদিনার প্রেম পাগল কোন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা কোন আমার বন্ধুরে। আব্দুল উজ্জা মদিনার দিকে দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়, কিন্তু বন্ধু মদিনায় চলে গেছে আমার মায়ের নবী, রহমতের নবী। ও বন্ধুরে, রহমতের নবী যখন মদিনা মুনাওয়ারার ভিতরে মসজিদের ভিতরে বৈশাখ কিছু সাহাবীদেরকে তালিম দিতেছেন, আল্লাহু আকবার বলেন, তালিম দিতেছে আমার বন্ধুরে। তালিম দেওয়ার পরে কিন্তু নবী আমার লক্ষ্য করে তাকায় দেখে রে 18 থেকে 19 বছরের একটা যুবক। ও বন্ধু, শরীরে তেমন কাপড় নাই, কম্বল দিয়ে জড়ানো। যুবক চিনে গেছে আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর, আমার মায়ার নবীর এত সুন্দর চেহারা গো, আমার মায়ার নবীর এত সুন্দর চেহারা দেখে নবীরে চিনা ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। ও বন্ধুরে, সংক্ষেপে শেষ করে দিতেছি। আল্লাহর নবীকে যখন আল্লাহর নবী লক্ষ্য করলেন একটা যুবক মসজিদের কোণারে দাঁড়ায় রয়েছে, এবার আল্লাহর বান্দা যুবক যখন দাঁড়ায় রয়েছে, আমার নবীর চোখ পড়ে গেছে যুবকের দিকে। ডাক দিয়া বলতেছেন, এরে যুবক তুমি কে গো, তুমি কে? যুবকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর ডাক দিয়া কই নবী গো। আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয় নবী গো, আমি এক হতভাগা যুবক, আমার নাম হইল আব্দুল উজ্জা। নবী ডাক দিয়া কয় যুবক রে, তোমার নাম কি? তোমার পরনের পোশাকের এমন অবস্থা কেন? এবার আব্দুল উজ্জা ডাক দিয়া কয় নবী গো, আমি হইলাম আব্দুল উজ্জা, ঈমান এনেছি, কালেমা পড়েছি। আমার চাচা জালিম চাচা আমার সব সম্পদ নিয়ে নিয়েছে, সম্পদ তো নিয়েছে, নবী গো আবার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধুরে, লুঙ্গিটা খুলে নিয়েছে। নবী কয় যুবক রে, চিন্তা করবি না, তুই সাইরা দিলি লুঙ্গি বানাইলি ঈমানের সঙ্গী, আমার সাথে যাবি জান্নাতে। আল্লাহু আকবার। নবী আমার যুবক রে চাদরটা দিয়ে দিলেন। ও বন্ধু, যুবক রে চাদর দিয়া বললেন, আরে যুবক চাদরটা গায়ের ভিতরে জড়ায়া নেও, চাদরটা বুকের ভিতরে গায়ের ভিতরে জড়ায় নেও। নবী আমার চাদর দিলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীর দল, কার বাড়িতে খানা আছে, কার কাপড় আছে? আমার এই প্রিয় সাহাবী, আমি এই সাহাবীরে ভালোবাসি, এটা সাধারণ আব্দুল উজ্জা না রে। ও বন্ধু, ঈমানের জন্যে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব ছাইরা আমি নবীর প্রেমে পাগল হইয়া আব্দুল উজ্জা আজকে লঙ্গি ছাইরা ঈমান রে সঙ্গী বানাইছে। আমি নবী তারে ভালোবাসি, দে না দে দে, তার কাছে কি আছে? আব্দুল উজ্জারে দিয়া মেহমান বানায় নে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খাবার নিয়ে আসলেন আমার মায়ের নবী, রহমতের নবী নিজ হাত দিয়া আবার আব্দুল উজ্জারে খাওয়ায়। আব্দুল উজ্জা কান্দে রে। আব্দুল উজ্জা বলে, নবী আমার ডাক দেয়া কই আব্দুল উজ্জা এখন কেন কান্দ? আব্দুল উজ্জা ডাক দেয়া কই নবী গো, আল্লাহু আকবার বলো। নবী, এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। আমি আব্দুল উজ্জার মা নাই, আমি আব্দুল উজ্জার বাবা নাই। নবী, আপনার এত আদর আমি পাইলাম, আজকে আমার মনে হইতেছে নবী আপনি আমার মা, আপনি আমার বাবা, আমি যে এতিম আমার কোনো মনে নাই। নবীর ভালোবাসা এত সুন্দর। আল্লাহু আকবার বলেন। নবীর সোহবতে থাকতে চান কি চান না? চান। আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান। আওয়াজ দেখ, সবাই চান। জান্নাতে সবাই যাইতে চান? সবাই চান? আচ্ছা, এখন কিন্তু সামনে ওয়াজ আছে আরো, পরে যারা যাইবেন গা বুঝবো তারা জান্নাত চান না, এখন যারা যাইবেন গা তাদেরকে বুঝবো জান্নাত চান না। আপনারা জান্নাত সবাই চান? সবাই চান? চলবো? আর একটু চলবো?
চলুক, আল্লাহু আকবার বলেন। অত্র এলাকার কমিটি বিন্দু, এলাকাবাসী অনেক মেহনত করে মাহফিলের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর ঘর মসজিদ, আমি একটা কথা বলছিলাম, হাদিস পড়ছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। তাহলে দুনিয়ার জমিনে যারা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করবেন? জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন। এখন জান্নাতে বাড়ি চান সবাই? সবাই চান? মা বোনেরাও কি চাই? আপনারা কোন চাই? আপনারা একাই জান্নাতে যাবেন, মা বোনরা যাবে না? আপনাদের চাইতে 3 ডবল মানুষ হয়েছে জান্নাত এই মা বোনদের ফ্যান্ডেলে। এখানে আমরা কালেকশন করব না, কালেকশনের বক্তব্য আমি না, প্লাস কালেকশনও করব না, আপনারা কেউ উঠবেন না, আমার আলোচনা চলতে থাকবো ইনশাআল্লাহ। এখন আমরা মসজিদের বারিন্দা করব। কি করব? একটা মসজিদের বারিন্দা করব। এক টাইস পরিমাণ জায়গা 1200 টাকা, নগদ হইলে দিবেন, বাকি হইলে দিবেন। যদি টাকা না দেন উঠা যাবেন না। উঠা যদি যান কিসের আলামত? ভুলে গেছেন নস? আর জোরে কয় না, আর জোরসে বলেন, আরো জোরে। এই যে কয়েকজন কইতেছে, আর জোরে বলেন কিসের আলামত? উঠটা যায় নিজের মুনাফিক পরিচয় দিয়েন না, কথা বলেন ঠিক কিনা? তে এক জায়নামাজ পরিমাণ জায়গা, ভাই দুনিয়ার সম্পদ তো দুনিয়াতেই থাকবে। সময় সংক্ষিপ্ত, আমার স্লিপ চলে এসেছে। এখনো মা বোনদের বিষয়ে আমার কিছু ওয়াজ আছে, পর্দার বিষয়ে ওয়াজ আছে, তাই আমি কালেকশনের সেদিকে যাচ্ছি না। মেহেরবানি করে নবী সাহাবীরা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সব ছেড়ে দিচ্ছে কিসের জন্য ভাই? জান্নাতের আশা। কিসের আশায়? এই কিসের আশায়? তাহলে আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাত তো যাইতে হলে কিছু উসিলার প্রয়োজন। কিসের প্রয়োজন? ওসিলার প্রয়োজন। তো ইনশাল্লাহ সবাই এই মসজিদে দান করবেন ইনশাল্লাহ। এখানে 30 জন ব্যক্তি, 30 পারা, 30টা কোরআন শরীফের 30 পারা। দেখি কোরআনকে কারা কারা ভালোবাসে, মহব্বত করে। আমি বলবো না তাদের বিনিময়ে, কারণ সামানান করিলা, তোমরা অল্প টাকায় কোরআন বিক্রি করিও না। আবার ওপর জায়গাতে আছে ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তাআলামুন। হে খতিব সাহেব, হে ইমাম সাহেব, সত্যকে কখনো গোপন রাখবা না, সত্য মিথ্যা মিশ্রণ করবা না। এখন অনেক ইমাম আছে, অনেক নেতা আছে, এই টাকার বিনিময়ে অনেক লোক আছে, এদিকের বিচার ওদিকে নেই। কথা বলেন ঠিক কিনা? এক কাপ চাল লাগা বিচার পরিবর্তন হয়ে যায়। রাতের বেলা ছাগল চুরি করছে, বিকাল একদম গভীর রজনী যায়, দাদা এই যে 2000 টিহিয়া ছাগল, এটা ভুল করে লাইছি। সকালবেলা নাতি চিন্তা নেই, এই বুঝছে না, ছোট মানুষ যাবো, এরকম আছে না? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ সকলে দান করবেন তো ইনশাল্লাহ। তাহলে সংক্ষেপে আমি 10-20 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, মা বোনরা, এখন দেখেন এই সমাজের যদি মা বোনরা যদি ভালো হয়ে যা, এই চাচা কই যা, চাচা এইদিকে আইতেছে, মারহাবা কন। আপনারা যদি কেউ নগদ দিতে চান, আমাদের এখানে টেবিল আছে, দিয়ে যাবেন। আর যদি আমাদের প্রিয় উস্তাদ সভাপতি সাহেবের সাথে মুসাফা করে দিতে চান, আমার সাথে মুসাফা দিতে পারেন। তো ইনশাল্লাহ দেওয়ার নেওয়াত আছে ইনশাল্লাহ। এখানে অসংখ্য মানুষ রয়েছেন, দেখি আল্লাহ আপনারা কারে কবুল করে। এটা আজকে বড় একটা পরীক্ষা। এই আসমানের নিচে ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করতেছে, আল্লাহ তাআলার রহমত জড়তেছে, আলহামদুলিল্লাহ কোন। এই শতে শতে মানুষের ভিতর থেকে, মা বোনদের ভিতর থেকেও 30 জন ব্যক্তি মাত্র 1000 করে টাকা। কষ্ট হয়ে যাবে? ফেরদৌস ভাইকে আল্লাহ কবুল করুন, জানে মানে হেফাজত করুন, আমিন। ফেরদৌস ভাই নাম লেখেন তাড়াতাড়ি, 1 মিনিটের ভিতরে। কালেকশন কিন্তু নাই, কালেকশন নাই। এই ফেরদৌস 1 মিনিট ভাই, কালেকশন করবেন, উঠে যান না প্লিজ। উঠে গেলে কিন্তু মুনাফিক, বুঝেনি তো, মুতাদুল্লে যান। এই যে বয়ান শুরু করে দেবো, নগদ নিয়ে আসেন, নগদ নিয়ে আসেন। হালগড়ের মাসুদ, আল্লাহ মাসুদ ভাইরে কবুল করুন, জানে মালে হেফাজত করুন, মা বাবার কলিজা ঠান্ডা করুন, সকলে বলি আমিন। ভাই আকাশ নামে 1000, আব্বাস নামে 500। আল্লাহ আকাশ নামা আব্বাস ভাই, আল্লাহ দুজনকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দিছে, তুমি দেখছো, আল্লাহ করে দাও 14 গোষ্ঠীর ক্ষমা জোরে কোন আমিন। ভাই হয়ে গেছে ইনশাল্লাহ, 1 জন 2 জন 3 জন হয়ে গেছে, 3 জন চলে গেছে। ও ভাই আপনার কি কোরআনের মহব্বত নাই? ভাই আল্লাহ আপনারা কবুল করবে না। 1000 টাকায় 2টা সিমেন্টের বস্তা দেন না। আরে মিয়া, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি 1 টুকরা 10 টাকা 20 টাকা যারা দিয়ে মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল একটা বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। যারা দিবেন না, বসে থাকবেন, আপনাদেরও সব হবে। ভাই 1000 টাকায় তো মার জন্য 500, বাবার জন্য 500। আমি ওই 10,000 20,000 গেছি না ভাই। বয়ান শুরু করে দেব আর 1 মিনিটের ভিতরে। আর 10 মিনিট বয়ান চলবো। মহিলাদের ওয়াজটা শুনবেন না আমার বন্ধুগণ? এখন তো মহিলারা মার্কেটে যায় বলে, কি বলে জানেন? পুরুষের জ্বালা মার্কেট আইতে পারি না। কি কয়? পুরুষের জ্বালা মার্কেট আইতে পারি না। আরে বাপ রে বাপ, কি দিতে হয়। এই দেখেন এখন মহিলাদের ডিজাইন, প্রবাসী খুব 5000 দিব।
প্রবাসী খুকন ভাই 5,000, আল্লাহ কবুল করুন, জোরে আমিন। আমিনও কয় না রে, আমিন। এক কাপ চার জন্য কয়, আমার নেতা তোমার নেতা, অমুকের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, মুত্তা ফানিল না 3 ওয়াক্ত। আর কয় আমিন, কে আর জোরে কয় না আমিন, আরে জোরে কয় না আমিন। মেয়েটা ওটো 2 লাখ। কাউসার ভাই প্রবাসী 2,000 টাকা, আল্লাহ হেফাজত করুন, আমিন না আমিন। আহা, আল্লাহ মা বাবারে মাফ করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। ভাই আলোচনা শুরু করে দিতেছি। সুজন ভাই তার বাবার জন্য, মৃত বাবার জন্য হ্যাঁ। 1 বস্তা সিমেন্টের টাকা দিয়েছে, হ্যাঁ। 1 বস্তা সিমেন্টের টাকা বাকি। মাশাআল্লাহ, মারহাবা কোন সুজন ভাই 1,000 টাকা শিকার হইছে, 1 বস্তা সিমেন্টের টাকা নগদ দিছে, আর 1 বস্তা সিমেন্টের টাকা বাকি। ভাই মেহেরবানি করে লেখেন তাড়াতাড়ি, মাস্টার সাহেব লেখেন। সুজন ভাই তার মৃত বাবার জন্য, সুজন লেখেন। চাচা সুজন ভাই তার বাবার জন্য। আরে বাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। ভাই নাম কি? যারা নগদ দিছে লেখার প্রয়োজন নাই, বাকিরা মুজিবুর রহমান, আল্লাহ মুজিবুর রহমান বাইরে কবুল করুন, আমিন। এই যে মানুষগুলো বসে রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। মুজিবুর বাইরে কবুল করুন, মা বাবার কলিজা ঠান্ডা করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। 1,000 কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনায় নিয়া আল্লাহ তুমি জান্নাতি বানায় দাও, আমিন। ভাই 1 2 3 4 5 জন গেছে, এখন 6 নাম্বার দেখি, আল্লাহ তোমার কোন বান্দারা জানি কবুল করে রাখছো, আল্লাহ বার জন্য বাবার জন্য। শীতের রজনী, শীতের রাত, মার পাশে প্রসব করে দিছেন, মা জনম দুকুনি ডান পাশেও প্রসব করছেন, বাম পাশে প্রসব করছেন, মা জনম দুকুনি। এবার কই সন্তান রে কোথায় থাকবা, বাবা তো রাগারাগি করে। আহা, মায়ের 1 দার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাহাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। আরেক ব্যক্তি 10,000 টাকা দিতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। ইব্রাহিম হ্যাঁ, ইব্রাহিম ইব্রাহিম বাইরে কবুল করুন, আমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধু বানায় জান্নাতে শুনো, আমিন। আল্লাহ ইব্রাহিম ভাইয়ের মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি যা আছে সবারে মাফ করুন, আমিন। 10,000 কোটি টাকার মালিক বানায় দেন, আমিন, আমিন। মায়ের কষ্ট হইতেছে আপনাদের? মায়ের 1 দার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল খবর লইল না। মা দরিয়া ধরে কত যতন সইরে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। আল্লাহু আকবার কোন। রাশেদ ভাই কে? আকলিমা। আল্লাহ পাইস্কার আকলিমা মাকে কবুল আর মঞ্জুর করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, মা বাবার কলিজা ঠান্ডা করো, সংসারে বরকত দেন, শুনুন, আমিন। আপনারা যে বইসা রয়েছেন, ফায়দাটা বলি, ওরা এই যে 2,000 টাকা দিল না, আপনারা যে বইসা শুনতেছেন, আপনারও 2,000 টাকা সব হয়েছে। এইরকম টিয়াবেন কেউ দেয় না, আল্লাহ জানে। ভাই সব তো টিয়া দিলে। প্রবাসী আক্তার ভাই 1200 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, কামাই রুজির ভিতর বরকত দান করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। এই যে হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই 11 নাম্বার, আল্লাহ তুমি কারেবেন কবুল করে রাখছো। 11 নাম্বার, আহা ভাই দেন না। 11 নাম্বার কি আমার বন্ধু হইতে দিবা নাকি যুবক? দিবা? আল্লাহ কবুল আর মঞ্জুর করে, আমিন। এই যে কি সুন্দর বসে রয়েছেন, আল্লাহু আকবার। এরপরে যিনি প্রধান আকর্ষণ থাকবেন, চন্দ্রকোনার বিশিষ্ট ব্যবসায়ী, হ্যাঁ সোহেল ভাই, হ্যাঁ। 5,000 টাকা নগদ। নারে তাকবীর, পিছনের বাইরে কয় নারে তাকবীর। সোহেল ভাইয়ের আগমন, চন্দ্রকোনার ব্যবসায়িক সোহেল ভাইয়ের আগমন, নগদ 5,000 টাকা। আমার হাবা, আমার হাবা। আল্লাহ সোহেল ভাইরে কবুল করো, মা বাবার কলিজা ঠান্ডা করো, ব্যবসার ভিতরে বরকত দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। মারহাবা কোন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কোন। আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম কোথায়? মেয়েদেরকে নিয়ে। কি বলতেছিলাম? মেয়েদেরকে নিয়ে। ও বন্ধুগণ আমার, এখন মেয়েরা কি কয় জানেন? কয় পুরুষের যন্ত্রণায় বাজারে ঘাটে চলতে পারি না। চিন্তা করেন, ওই দিন মার্কেটে গেছিলাম, বুঝছেন, মনে করেন করিমের ফালাই দে, বাপরে ঢুকবারই দে না।
আর এমন ড্রেস পরছে না উলঙ্গ না আছে। আরে বাবা, যুবকের মাথা নষ্ট। জীবনে জামাইয়ের সামনে সাজে নাই। যেদিন মার্কেটে যাইব এদিন এমন সাজ দিছে, যদি জিজ্ঞাসা কই যাইবা, ও তুমি জানো না নাকি আজকে বাজারে যাবো? নাউজুবিল্লাহ কোন জামাই তো অবাক, টুনা টুনা, বুঝেন তো? জামাই ওইরকম মার্কাই সুন্দর করে সাজতেছে, লিপস্টিক মিষ্টি দিয়ে একদম চুল চুষার একদম পরীর মতো। কই যাইবা? মার্কেট করতে যাবো। আর মার্কেটে যাই কি সুন্দর বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে? নাউজুবিল্লাহ কইবেন না? আর ডং ডং করে সাজুগুজু করে এলাকার বৃদ্ধরা বলে হাই যাইতেছে। নাউজুবিল্লাহ কোন? আর জোরে কোন না নাউজুবিল্লাহ? আর ডং ডং করে বাজারে যায় বলে, দোকানদারকে যায় বলে, ভাইয়া একটা শাড়ি আছে দেখানো যাবে? নাউজুবিল্লাহ কয় না? আর নাউজুবিল্লাহ কয় না? আর ওই দোকানদারও তো বুঝছেন ওইরকম, আপু এই শাড়িটা আপনাকে দারুণ বানাবে, নিতে পারেন। 5,000 টাকা শাড়ি 20,000 টাকা বেচবো। তখন 20,000 টাকার শাড়ি 5,000 টাকা শাড়ি 20,000 চাই বলে, আপু আপনার জন্য মাত্র 10,000 টাকা নিতে পারেন। আপনার জন্য আপু কত কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। শুধু কালেকশন করলে চলে যাইব, এটা আমাদের প্রোগ্রাম। কালেকশন আমাদের মুখ্য উদ্দেশ্য না, আলোচনা আমাদের মুখ্য উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ পড়েন। এই বছর মাহফিল হয়েছে, সামনে বছর এখানে মাহফিল হোক, আপনারা চান? আর চিল্লায় বলেন চান নাকি? আলোচনা আমাদের কালেকশন মুখ্য উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ কালেকশন হয়ে গেছে, আলোচনা শুনতে চান না? আলোচনার ফাঁকে ফাঁকে দুই চারটা টাকা দিন, যে বুঝলেন কথা, খালি আলোচনা শুনুন না যে। বন্ধুগণ, তখন বলে আপু এই 10,000 টাকার শাড়ি আপনার জন্য শুধু 5,000 টাকা, মানে 20,000 টাকা। আব্দুর রউফ বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ অতিথি, উনি 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুর রউফ ভাইয়ের আগমন। 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। আব্দুর রউফ ভাই বিশিষ্ট ব্যবসায়িক, এই এলাকার জামাই, করছে কামাই, দিছে 10, আল্লাহ খাওয়ায় খেজুরের রস। ধরে কোন আমিন। আল্লাহ আব্দুর রউফ ভাইরে কবুল করুন। পাইছি একটা জামাই, মনের মতো করছি আমরা কি কামাই। কেডা? আলী হোসেন। আল্লাহ আলী হোসেন ভাই 500 কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দিছে 500, তুমি দেখছো, আল্লাহ তুমি কইরা দাও 14 গোষ্ঠীর ক্ষমা। জোরে বলেন আমিন। আব্দুর রউফ ভাইয়ের মা বাবা ব্যবসার ভিতরে বরকত, খুব ভালো মনের মানুষ। এই এলাকার জামাই অনেক অনুদান দিয়েছে, আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে ভাইরা? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তখন বলে 20,000 টাকা, তো 5,000 টাকা শাড়ি 20,000, আপু 5,000 আপু আপনার জন্য 10,000 টাকা, মানে 10,000 টাকা মেরে দিছে। তখন বাড়িতে এসে কথা খো মিয়া, জামাইরা এসে দমক দেয়, মিয়া সারা জীবন তুমি যে বুকার বুকা, কার সংসার আমি করলাম? পাও ফাটার সংসার করলাম। এই যে 20,000 টাকার শাড়ি 10,000 লিয়ে পড়ছি। এখন ওই বেটার আবার দোকানদারের বন্ধু ফোন দিছে, আব্দুল মালেক আজকে একটা শাড়ি বিক্রি করছো চকান্দারিয়া? হ্যাঁ বিক্রি করছি ভাই। ওই শাড়িটার প্রাইস কত? লাউড স্পিকার বাড়ায় দেয়। প্রাইস কত? ভাইয়া আজকে একটা বুকা মহিলা এসেছিল, আইসা বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে? স্বামীরে জীবনে ভালো করে ডাকে নাই। স্বামীরে বলে এদিকে আইসস, তোর সংসার করে জীবন আমার শেষ। গোলামের করে গোলাম, পাও ফাটা। আমার কুদ্দুস কত ভালো আছেন, নাউজুবিল্লাহ কইবেন না? অনেক নারী আছে স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট না। আল্লাহু আকবার। আমার এখনো 2 জন বক্তা আছে, আমার প্রিয় ভাই আমানুল্লাহ জামালপুরী সাহেব এবং আমাদের প্রধান ভাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এক নাম দিছে, কি দিছে? আনোয়ার মেম্বার। আনোয়ার মেম্বার বাইরে কবুল করুন আমিন। আর জোরে কোন আমিন। আনোয়ার বাইরে কবুল করুন আমিন। আমাদের সভাপতি সাহেবের নাম আনোয়ার, দিছেও আনোয়ার। আল্লাহ হুজুরের সাথে বন্ধু বানায় জান্নাতে দান করুন আমিন। আমার বন্ধুগণ তখন ফোন দে, এ মালিক বন্ধু এই শাড়িটা যে বিক্রি করেছো এটার প্রাইস কত? ও শাড়ির দাম 5,000 টাকা। সে যে ডিস্টেলে 10 বলছে এসা, আমি তো বোকা বানাইছি। তখন বউকে হাই হাই সর্বনাশ করছি। 5,000 টাকা 10,000 টাকা দমক মারছে। তখন বলে দেখো নারী দিয়া কখনো এরকম চলে না। নারী দিয়া সংসার যেমন সংসারে মাতবরি চলে না। যে স্বামীন পড়েন মিম 500 টাকা। মিম 500, আল্লাহ মিমরে কবুল করুন আমিন। আল্লাহ দিছে মিম, জান্নাতে খাওয়ায় গরম গরম ডিম, সকলে আমিন। জামান, আল্লাহ জামান ভাই 500, তুমি দেখছো, কবুল আর মঞ্জুর করো আমিন। জামান আর শ্রেষ্ঠ আলেম বানায় দিও ভাই। একটু কষ্ট ধৈর্য ধরেন ভাই। হাফেজ, হ্যাঁ হাফেজ ভাইকে কবুল কর মঞ্জুর করুন। আল্লাহ দিছে 1,000, তুমি হইও না বেজার, তুমি জান্নাতি বানায় দিও, সকলে বলে আমিন। আর জোরে কোন না আমিন। আপনারা যে বসে রয়েছেন আপনাদের প্রত্যেকের আমল নামায় 1 লক্ষ টাকা করে সব হইব। কত হইব? আর যে উঠতে যাইবেন সে কি কথা কয় না, সে কি? আর জোরে কোন না। আল্লাহ হযরত ভাইয়ের পূর্বপাড়া জামাই করছে কামাই, দিছে 500, তুমি দেখছো, আল্লাহ তুমি মা বাবারে মাফ করে জান্নাতি বানায় কনফার্ম, সকলে পড়ে আমিন। আর জোরে কোন না আমিন। ও বন্ধুরে আমার কথা বলছি, মুখলেসের আমার 500 ওয়াশটা করবার দিতে নেন হেরা দিলে। হ্যাঁ কেডা? মীর বাড়ি কি ভাই, ভাইয়ের নাম কি?
হলো মুখলেসুর রহমান। মুখলেসুর রহমান বাইরে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ দিছে 500, তুমি দেখছো, আল্লাহ তুমি মাফ করো, আমিন। তারা বালিয়াকান্দি। তারা আল্লাহ তারা বাই দিছে বালিয়াকান্দি, আল্লাহ তারা বাইরে কবুল আর মঞ্জুর করো, মা বাবার কলিজা ঠান্ডা করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ তুমি নৈরাশ করো না, আমিন। 500 কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনায় নেওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আর জোরে কোন আমিন। মিয়া টিহা না দিলেন তা আমিন ডাকো। রফিক 1000। রফিক 1000, আল্লাহ রফিক ভাই কবুল করে দেন। আল্লাহ রফিক ভাই দিছে 1000, তুমি হইও না বেজার, ও মালিক ও জান্নাতে তুমি খাওয়াও হাউজে কাউসার, আমিন পড়েন। আমার বন্ধুগণ কথা বলতেছিলাম, ওই মহিলা তখন হাত দিয়ে কপালের ভিতরে বলে, স্বামী গো, জীবনে বড় অন্যায় করেছি, বড় ভুল করে ফেলেছি, আর স্বামী আর কোনোদিন মার্কেটে যাব না, আর কোনোদিন দোকানে যাব না। অনেক মহিলা তো এখন দোকানদারিও করে, কতক্ষণ ঠিক না? আয় বন্ধু, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কতক্ষণ? আরে বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কথা বল। আনলে স্বামীর শাড়ি যত হয় না পছন্দ, তখন তো আর রয় না সে স্বামীর একান্ত, আরে গাল ফুলাইয়া ঠোঁট ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, স্বামীর সাথে ভাত খাবে না গুসা করেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরাম, তোমরা ঘরের ভিতর অবস্থান করবে, জাহিলিয়াত যুগদের মতো বাহিরে পথ প্রদর্শন করবে না। আল্লাহ নিষেধ করছেন, কে নিষেধ করছেন? ও বন্ধুরে, একটা নারী যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাবে। ও বন্ধু, এখন একটা গুরুত্বপূর্ণ ওয়াজ, এখন কেউ টেহা টোয়াতে ডিস্টার্ব করুন, টেহা ভরে দিবেন। ও বন্ধু, নারীরা যদি সমাজের পর্দাওয়ালা হয়ে যা, স্বামীরা যদি পর্দাওয়ালা হয়ে যা, দেখবেন ওই সমাজের ভিতরে শান্তি আসবে না নাই? এখন পর্দা উঠে গেছে, এখন মেয়েদের মডার্ন, এই দেখবেন এই যে উন্নাটারে, আগে মেয়েরা উন্না দিতে এত সুন্দর করে, কতক্ষণ ঠিক কিনা? এখন উন্না দেয় এইরকম করে এক সাইড, ওই যে আগের যুগের বাবুরা রাখতো না, চাদর রাখতো না, এখন মহিলারা এরকম করে রাখে, কতক্ষণ 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 কতক্ষণ। ও আল্লাহ রে, কোন জামানাই পাঠাইলা আমারে, বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কেশ, ও আল্লাহ রে, কোন দুনিয়াই পাঠাইলা আমারে। মারহাবা কোন? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, ছেলে না মেয়ে তাহা চেনা বড় দায়, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। মারহাবা কোন? আছে না নাই? এইভাবে একটা অন্য দে, আরেক দল মহিলা বের হয়েছে, ছেলে মেয়েরা এই যে এরকম করে অন্য দে, আমাদের স্টাইল। নাউজুবিল্লাহ কোন? আমরা নারী, আমরা সব পারি। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ যারা কন্যা বিপদে বেরিয়ে দেবেন। আমার বন্ধুগণ কথা বলতেছিলাম, চলবো এই দুটো জায়গা কে মুতো দুশ্চিনি, এই মহিলা মা বোনের আপনারা কালেকশন করে ফেলেন, ইনশাআল্লাহ অনেক কালেকশন হয়। এই যে চাচারা যারা উঠে যাইতেছেন, হয়তো প্রস্তাব ধরছে, ঠিক কিনা? মুতো ধরছে, তাই না? মুতো ধরলে যায়, এমনি যদি উঠে যান তাইলে কি আলোচনা বুঝলা গেলেন, তাইলে কি? আজকে আলোচনা করতেছিলাম কয়টা বিষয় নিয়ে, একটা হইলো মসজিদ, একটা কি, আর একটা হইলো কোরআন শিক্ষা করলে কি ফায়দা, ওই বিষয় তো যাইতেই পারলাম না। আর একটা হইলো আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইছেন। আমার বন্ধুগণ আচ্ছা, আমার বন্ধুগণ হুজুর আছে, আমার ভাই ভাই বক্তা নিয়ে আসেন, শেষ করে দিই নাকি? 5 মিনিট। আমার বন্ধুগণ কথা বলতেছিলাম, আচ্ছা আচ্ছা, এই যে আমাদের 30 এই তো 20-এর মতো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন এখন 21 নাম্বার কেউ আছেন, দিবেন ভাই? দেন, এটা থাকবো ভাই, মরার পরে কাজে লাগবো, সদকায়ে জারিয়া পাইতে থাকবেন। আপনি আজকে দান করবেন, আপনার সন্তান আপনার জন্য দান করবে। আজকে মা বাবার জন্য দোয়া না করে চলে যাবেন, মেয়ে কপালে লিখে রাখেন, আপনার সন্তানও মাহফিলে আসবে আর চোরের মতো পালিয়ে যাবে, মা বাবার জন্য দোয়া করবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা মা বাবাকে ভালোবাসতে চাই তো নাকি? ভালোবাসি। মারে ভালোবাসেন কিনা তার প্রমাণ হইল, দোয়া যদি না করে চলে যান তাইলে বুঝবো মারে ভালোবাসেন না। ও বন্ধু, মা বাবার বিষয়ে বয়ান ছিল, সময় সংক্ষিপ্ত। আমি বলতেছিলাম কিয়ামতের ময়দানে যখন একটা মহিলা জাহান্নামে, মহিলাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও মালিক, জাহান্নামে এমনি যাব না। কেন জাহান্নামে যাইবা? আমি 4 জন পুরুষ নিয়ে যাবো। কয়জন? জুড়ে কোন? 4 জন। জুড়ে কয়জন?
চারজন। এখন আপনার ব্রেনটাতে শুনে ওনার কোনো কালেকশন নাই, আমি নামে পড়বো 5 মিনিটের ভিতরে। আমার বন্ধুগণ, এই ওয়াজে যদি হেদায়েত না হইতে পারেন তাহলে আর কিছু করার আমার বন্ধুগণ, তখন মেয়েটা ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে এমনি তো যাব না, কেন যাব না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মেয়ে তুমি কেন জাহান্নামে যাইতেছো না? জাহান্নামে মেয়েটা বলবে, আল্লাহ জাহান্নামে কেমন করে যায়? 1 নাম্বার, আমি জাহান্নামে যাওয়ার সময় আমার বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাব। 2 নাম্বার, আচ্ছা আচ্ছা, এই যে আমাদের যারা ভলান্টিয়ার বাইরে আছেন ব্যাগ নিয়ে 10, 20, 100 টাকা যে যা পারেন দেন, আমার বয়ান চলতেছে। এই এদিক সেদিক তাকাবেন না, পকেটে হাত ঢুকাবেন। আর আপনার যে বড় নোটটা, এই নোটটা মসজিদের জন্য দেওয়া যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা এই বীজ দান করতেছেন, ওয়াজটা একটু শেষ করিব। নামটা কি? নামটা কি? হ্যাঁ, বাড়ি কই? খুনুয়ার জামিদুল ভাই 3 বস্তা সিমেন্ট। আসলে এই দেন 10, 20 টাকা, 50, 100 টাকা আপনার বড় নোটটা মসজিদের জন্য দেওয়া যাবেন। হয়তো 500 দিতে পারছেন না, কমপক্ষে 100 টাকা দিয়ে ব্যাগটা ভরে দেবেন। মা বোনেরা যে যা পারেন দিয়া দেন, ইনশাল্লাহ দিয়া দেন। ও মা, আপনি দান করেন, আপনার সংসারে বরকত হবে, মা বাবাকে মাফ করবে। ও মা, আর আপনি মরার পরে জান্নাতে যাবেন, আমিন। আমার বন্ধুগণ, এদিকে টাকা দেন আর বস শুনেন, টাকা দেন, বস শুনেন। আমার বন্ধুগণ, মেয়েটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার 1 নাম্বার, আমার বাবাকে নিয়ে জাহান্নামে যাব। এবার মেয়েটা কান্দে আর কই, ও আল্লাহ বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাব। এবার বাবা যদি হাজী সাহেব হয় ধরা খেয়ে যাবে, বাবা যদি মৌলানা সাহেব হয় ধরা খেয়ে যাবে, বাবা যদি মুফতি সাহেব হয় ধরা খেয়ে যাবে, বাবা যদি মুয়াজ্জিন সাহেব হয় ধরা খেয়ে যাবে, বাবা যদি সমাজের নেতা হয় ধরা খেয়ে যাবে। আমার বন্ধুরে, এবার তুমি এটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি 2 নাম্বার আমার বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাব। এই মেয়ে 1 নাম্বার কাকে নিয়ে যাবে? কথা কয় না, কাকে? এই জুড়ে কোন? এখন আমরা আমাদের মেয়ে আছে না? আমাদের মেয়ে আছে তো নাকি? এই যে যারা বিয়ে করছেন এরকম আছে, দেখেন কার বাট। আমাদের মেয়ে আছে তো ইনশাল্লাহ? পর্দায় রাখবেন তো? আমার বন্ধুগণ, এবার বললেন, মা আল্লাহ গো, 1 নাম্বার আমার বাবাকে নিয়ে জাহান্নামে যাব, 2 নাম্বার আমার বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাব, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলবেন, তুমি 3 নাম্বার কাকে নিয়ে যাবা? 3 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি 3 নাম্বার আমার স্বামীকে নিয়ে আমি জাহান্নামে যাব। চায় কেউ উঠেন না, আমার স্বামীকে নিয়ে জাহান্নামে যাব। 4 নাম্বার আমার বড় সন্তানকে নিয়ে জাহান্নামে যাব। ও বন্ধুরে, 4 নাম্বার সন্তানকে নিয়ে জাহান্নামে যাবে। আপনারা বলেন তো এখানে আমরা বাবা আছি কিনা? বাবা আছি এখানে? এখানে কার মেয়ে পর্দা করে, কার মেয়ে পর্দা করেন আপনি জানেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মুফতি সাহেব, আপনি সভাপতি সাহেব, আপনি কেশিয়ার সাহেব, আপনি নেতা, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার। কিয়ামতের ময়দানে আপনার মেয়েটা যখন জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে, আল্লাহ আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার বাবা হাজী সাহেব ছিল, আমার বাবা মুয়াজ্জিন সাহেব ছিল, আমার বাবা 5 ওয়াক্ত নামাজই পড়তো, কিন্তু আল্লাহ গো আমার বাবা আমারে পর্দার কথা বলে নাই। মিয়া লক্ষ্য করেন, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ঘুমায়া পড়ছেন কাটা একটু দেখতে চাই, ঘুমায়া পড়ছেন কাটা। এই যে ঘুমায়া পড়ছে, ঘুমায়াও হাত তুলতেছে। আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম যে মেয়েটা ডাক দিয়ে বলবে, আল্লাহ 4 জন ব্যক্তিকে নিয়ে জাহান্নামে যাব। এই 4 জন ব্যক্তির ভিতরে বাবা যারা আছেন জাহান্নামে যাবেন। যদি আপনি নামাজি কিন্তু মেয়ে পর্দা করে না, আপনি নামাজি পর্দা করেন না, বন্ধু আপনি বড় ভাই বোন রে পর্দা করান নাই, আপনিও জাহান্নামে যাবেন। হয়তো আপনি নামাজি হতে পারেন, কিন্তু মেয়েটা জাহান্নামে বিচার দেবে। আল্লাহ বলবে, মেয়ে তোর বাবা তোর ইচ্ছা করলে পর্দা করাইতে পারতো, স্কুলে বেপর্দা ভাবে পাঠাইছে। আগের যুগে বন্ধুগণ মেয়ে দেখা লাগতো, এখন মেয়ে দেখা লাগে না। কার মেয়ে? অমুকের মেয়ে। সব দেখতে পারবা, স্কুলের দিকে সময় চুল দেখা যায়, সব দেখা যায়। আর এমন ছোট ছোট জামা পরে গো, একজন নয় পুরা মানুষের কাম শেষ। যুবকরা তো আছে, ঠোঁটে লাগাই লিপস্টিক, যুবক হাসে ফিক ফিক। বন্ধু কথা ঠিক না? মুখে দেয় আশকারা, যুবক বুড়ার কাম সারা। আমার বন্ধুগণ, কথা বললে সারা রাত শুনবেন, কিন্তু আমার প্রিয় বন্ধু চলে এসেছে, আমার চাইতে উনি আরো অনেক ভালো। হযরতের আলোচনা শুনবেন, প্রধান বক্তার আলোচনা শুনতে যাবেন তো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইলাম 1 নাম্বার, আমি তোমাদেরকে বানাইলাম কিসের জন্য? আমি তোমাদেরকে বানাইলাম ইবাদত করার জন্য। 2 নাম্বার, মসজিদে বেশি বেশি যদি দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য বালাখানা বানাবো। 3 নাম্বার কথা বলতেছিলাম, ও বন্ধু, ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেয়, ছেলে মেয়েকে যদি হাদিস শিক্ষা দেয়। এন্দাদুল ভাই বাসরালকার মনে হয় না, আমার সাবেক মুসল্লি।
সোহাগের আব্বাস আছে আব্দুল লতিফ মারা গেছে ওরা 3 ভাই মিলে 1000 ইট দিব আর কি। আচ্ছা আচ্ছা সোহাগ ভাই ইনি কিন্তু যুবকদের উচ্ছ্বাস, যুবকদের আইডল। উনি অনেক মেহনত করেছে, অনেক সবাই মেহনত করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সোহাগ ভাই তারা 3 ভাই মিলে ইট দিবে। তার আম্মা অসুস্থ, তার আব্বা ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানান, আমিন। এই বাসুর আলগার আমার সাবেক মুসল্লি ভুলেছি সব মুসল্লি, উনি 500 টাকা দিচ্ছে। আল্লাহ ভাইয়ের ব্যবসার বরকত দান করুন, আমিন। এই এলাকার নাতিন, হ্যাঁ ওই সভাপতি সাহেবের বাইক না, আল্লাহ কবুল করুন, আমিন। মহরউদ্দিন 1500। মহরউদ্দিন 1500 ভাই, 2টা মিনিট একটু বসেন ভাই, আপনার 2টা মিনিট। হ্যাঁ, মহরউদ্দিন ভাই 500, আশরাফুল ভাই 500, 15 মহরউদ্দিন ভাই 1500, আশরাফুল ভাই 500। আল্লাহ দানগুলি কবুল করুন, আমিন। ভাইয়ারা, ছোট ভাইয়ারা, বড় ভাইয়ারা উঠে যায় না, আপনার একটু। আমি কিছু টাকা বইরা পাইছি, আচ্ছা উপযুক্ত প্রমাণ দিন। আচ্ছা, এই যে সোহাগ ভাই কিছু টাকা পেয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। দেখেন ভাই, আপনি যদি আল্লাহর ঘরের জন্য একটু বইসা থাকেন, একটু যদি বইসা থাকেন, এটা নাজাতের উসিলা হয়ে যাবে। আরে ভাই, টিভির দোকানে তো 2 ঘন্টা 3 ঘন্টা বইসা থাকতে পারো, আল্লাহর ঘর মাহফিলে, এই মাহফিলে জান্নাতের বাগানে আধা ঘন্টা বসলেই শয়তান কো আর বেটা বিড়ি খাস নেব তো। কথা কোন ঠিক কিনা? আমার এক মুসল্লির কইছিলাম, চাচা বিড়িটা খাওয়া ছেড়ে দন জানা। আরে মিয়া বিড়ি ছেড়ে দন যে বুনি বিড়ি। হুজুর একদিন আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে হুজুর, আমি তখন ডাক্তারে কাজ করে না, ওষুধে কাজ করে না, আমি বিড়িটা রইলে যখন একটা টান মারছি, আমার রক্ত চলাচল চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইছে অনেকে, আল্লাহু আকবার কর। আরে চাচা কি কোন, আপনার রক্ত চালু হয়ে গেছে, এটা তো বিশাল কারবার একটা। হুজুর রক্ত চালু হয়ে গেছে, কি কোন? আরে মিয়া, বিড়ি হইলো জাহান্নামীদের খাবার। বিড়ি কিসের খাবার? আরে মুসলমানের মুখে বিড়ি শোভা পাই না, সিগারেট শোভা পাই না। আল্লাহ বলছেন জাহান্নামীদের খাবারের ভিতরে না কোনো ভিটামিন থাকবে, না কোনো ক্যালসিয়াম থাকবে, না কোনো স্বাদ থাকবে। এখন বিড়ি খাওয়া কি স্বাদ আছে নি? ওই দিন তারা কান্দি গেছে কালেকশনে, এক যুবক বৈশা মানে ধুমা কোন দিকে যা দেখে, কথা কন। আরেকটা টান দে, আরেক মুরব্বি, হাইরে চিন্তা, 2-3 লাখ টাকা ঋণ, তখন বিড়ি খায় নিজ দিকে ধুমা ছাড়ে। আমি চাচা খবর কি? বাদ 2 লাখ টাকা ঋণ, বিড়িটা টান দিলে একটু শরীরটা পাতলা পাতলা লাগে। রাকিবুল হাসান মিলন, রাকিবুল হাসান মিলন, 10 বস্তা। রাকিবুল হাসান মিলন ভাই 10 বস্তা সিমেন্ট, আমিন পড়েন। আমার এলাকাবাসীর মুসল্লি, আপনারা কিন্তু অনেকে এখনো শিকার হইছেন না। এর হলো আশরাফুল 500 টাকা। আশরাফুল ভাই 500, কই দেন এটা? আশরাফুল ভাই 500, আল্লাহ কবুল করুন, আমিন। মহরউদ্দিন 1500, আল্লাহ কবুল করুন। জিয়ারুল ভাই 500, আল্লাহ কবুল করুন। কাকন 500, আল্লাহ কবুল করুন। জামালপুর দিয়ে 1 বস্তা সিমেন্ট। কি জামাল জামাল মিয়া 1 বস্তা সিমেন্ট নাকি? সজীব প্রবাসী 1000, আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে কোন আমিন। তখন আর এক সুডু গেন্দা একটা সঙ্গীত আছে, কইতাম কথা বলে ওটা কষ্ট পেয়ে লাগবে না, আমার হুজুর বই রিসার্চ ঠিক না। আজ দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, আজ দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ বাইরে। কথা কোন? আরে চাষটালে বৈশা হাজি, পাও 2টা না চায় বাইরে। কথা কোন? হিন্দি গানের তালে তালে পা 2টি না চায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা 2টি না চায়। সমাজেতে এই অসঙ্গতি, গায়ের জুড়ে বিচারপতি, সুদেরই কারবার বাইরে। কথা কোন? সমাজেতে অসঙ্গতি, গায়ের জুড়ে বিচারপতি, সুদেরই কারবার বাইরে। 5 বছরের পুলাই যদি সামনে বিড়ি খায় বাইরে, 5 বছরের পুলাই যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। কথা কোন? এই সুডু গেন্দা কিছু ভদ্রলোকদের বিড়ি খায় যে এরকম করে, মানে এই যে হুজুর দেখলে এরকম করে। আর কিছু মা বোনও আছে এলাকায়। আমি কিছু পর্দা রস করছিলাম এক জায়গায়, তে আমার দিকে মহিলারা পর্দা করে, এলাকার যত পুরুষ যা করে দেখে পর্দা করে না। আরে তখন মনে মনে চিন্তা, আমি তো একটা সুপুরুষ, কারণ আমার দিকে মহিলারা পর্দা করে। আর বুড়া যা, জোয়ান যা, যুবক যা, ইয়াগর সামনে আর চুল খুলে, নাউজুবিল্লাহ কোন। তখন নিজের কইলাম, আমি কি এলাকার পুরুষ, আর কেউ পুরুষ নাই? ওদের কাছে মহিলা মহিলা তো মনে হয় মিয়া দাড়ি শেভ করে মহিলা সাজ্জা রয়েছেন। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নাত খুরকে হাত দিবেন না। আব্দুল উজ্জা নবীকে ভালোবাসে, সম্পত্তি আছে, ইজ্জত দিয়েছে, সব দিয়েছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, তবু নবীরকে কষ্ট দেয় নাই। আপনি মুসলমানের সন্তান হইয়া নবীরে কষ্ট দিয়া দাড়ি কাটেন, নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। মনো সিল্লান্ডা আপনি দিচ্ছেন, আপনার কষ্ট হয়েছে মনো। আজকের থেকে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ?
জাহাঙ্গীর স্যার পড়ছেন তার জাহাঙ্গীর স্যার 1000, আল্লাহ হইও না তুমি বেজার, গভীর রাতে দান করছে, তুমি তার মা বাবাকে মাফ কইরা জান্নাতে খাওয়ায় খেজুর, সকলে করে আমিন। আমার বন্ধুগণ কথা বলতেছিলাম, আমি আসলে শেষ করতে পারবো না। ওই চাচারে বললাম বিড়িটা চাচা খাইয়েন না। এখানে আমরা বিড়ি যারা খাই, যদি কই যে 500 করে টেয়া দেন, কেটা কেটা বিড়ি খাইন, 1000 করে টেয়া দেব, হাত যদি তুলবার কইছে কেটা কেটা বিড়ি খাইন, দিনে 1 বান্ডি বিড়ি খাইন, ওরা 1000 টেয়া দেবে, আমার মনে 2 হাত তুলবেন। আর যদি কই আজকে থেকে বাবা বিড়িটা ছেড়ে দিয়ে, মুসলমানের বুকে বিড়ি শোভা পাই না, মুসলমানের বুকে সিগারেট শোভা পাই না, জাহান্নামী খাবারটা আমি আপনি টানেন, আপনি বলে চিন্তা মুক্ত। আল্লাহ কয় যে বান্দা, যে মানুষ, যে বিড়িটা মুখে নিয়েছে, মুখটা দুর্গন্ধ হয়েছে, রহমতের ফেরেশতা আসবে না, কালিমা নসিব হবে না, সে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক কিনা? যারা বিড়ি খায় একটা রাও করছে না, রাও করতাম না, হুজুর চিল্লে মুরুক, বিড়ি ছাড়তাম না হুজুর, যতই চিল্লেন বিড়ি ছাড়বেন ইনশাআল্লাহ। আমি আজকে থেকে বিড়ি খাইয়েন না, কোনো মুসলমানের মুখে বিড়ি শোভা পাই না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এখন যারা যারা দান করছেন সকলে দান কবুল করুন। আমি যে কথা সংক্ষিপ্ত শেষ করে দিতেছি, আর কেউ দান করবেন, দিবেন? একটা মানুষ উঠবে না ইনশাল্লাহ। আমার প্রত্যেকটা বয়ানই হয় রাত্রির 1টার পরে। সোহাগ ভাই নামিয়া পরে হুজুর আপনি বয়ান করেন, 1টার পরে, এই যে আমার সফর সঙ্গী তারা নিয়ে যাই, রাত্রি 1টার পরে বয়ান করি, এখন থেকে বলে 11টা বাজে, 1টার পরে আলহামদুলিল্লাহ মানুষ বলে, আলহামদুলিল্লাহ কোন আমার বন্ধুগণ। তাইলে 1 নাম্বার মেয়ের পর্দা করাবেন, করাবেন। 2 নাম্বার বউরে পর্দায় রাখবেন। আরে মিয়া আপনি কেমন পুরুষ, আপনার বউ মার্কেটে যাও, আপনি কেমন পুরুষ, আপনার বউ মিয়া অন্য পুরুষকে বলে ভাইয়া, আরে মিয়া আপনি পুরুষ নামে কলঙ্ক, আপনি একটা হিজলা হিজলা হিজলা। ঠিক কইস না রে, ঠিক কইস না, জ্বালাই আসছস, বুঝলে বুঝ কথা, না বুঝলে জ্বালাই আসছস। তাহিরি হইতাম যদি। আচ্ছা যাক, তাহলে মেয়ের পর্দায় রাখবেন, বউরে পর্দায় রাখবেন, মা যদি বেপর্দা থাকে রাখবেন, নিজের মেয়েটারে পর্দায় রাখবেন, নিজের মেয়ের বেপর্দা ভাবে আপনি যুবতী একটা মেয়ের মেয়ে চুলাগলা করে যুবতী একটা মেয়ের বেপর্দা ভাবে স্কুলে পাঠান, আপনার তো লজ্জা থাকা উচিত মিয়া। অন্য পুরুষে আপনার মেয়ের দিকে মজা নেয়, আপনার বউয়ের দিকে মজা নেয়, আরে মিয়া আপনি কেমন পুরুষ? পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। হুজুর সুদের কথা কইছে না, বাচ্চা গেছি, হ্যাঁ বানেসা বেগম 2টা বস্তা, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সময় পেয়েছে, অনেক সময় দিয়েছেন, অনেক মহব্বত করেছেন। অত্র এলাকার কমিটি, এলাকার মানুষ এত ভালো, আমি বলে শেষ করতে পারবো না। এলাকার প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের স্পন্দর। আমি এই মসজিদের খেদমতে আসছি, আমি থাকি, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, আমার অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক কদর করে। আমার সবচেয়ে ভালো লাগার বিষয়, আমার উস্তাদ আমার এখানে কথা শুনেছে, আমার বাবা এখানে উপস্থিত রয়েছেন, আমার মুরব্বীরা উপস্থিত রয়েছেন। এই 1-1.5 ঘন্টা কথা আল্লাহ পাক আমার জবান দিয়ে বের করেছে, আমার কোনো যোগ্যতা নেই, আপনাদের তো আলহামদুলিল্লাহ পড়েন। তো ভাইরা আজকে থেকে আমি শেষ করে দিচ্ছি, মেয়ের পর্দায় রাখবেন, কই না রাখবেন, বউয়ের পর্দায় রাখবেন, কেটা কেটা পর্দায় রাখবেন, হাতটা দেখতে চাই। হাত তুলিস না, হাত তুলিস না, অনেকটি তুলে না, আরে 2 হাত তুলেন মিয়া, অর্ধেক রাখবেন, হাত নাড়ান, আর তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু দাঁড়ায় পড়েন, দাঁড়ায় পড়েন, আল্লাহর জন্য দাঁড়ায় পড়েন, একটু ঘুমটা ভাঙক, দাঁড়ায় পড়েন, আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই মিয়া শরীরে একটু জাকিমাকি দেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। বসেন 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 বসে শেষ। আচ্ছা আমি শেষ করতেছি, হুজুর করে সবাই কষ্ট দিয়ে আসতেছি, ভাই বসেন বসেন, এলোমেলো করেন না। 1 নাম্বার বউয়ের পর্দায় রাখবেন, মারে পর্দায় রাখবেন, সন্তানরে পর্দায় রাখবেন, হাত মোজা পা মোজা। আর সুদ খায়েন না, ঘুষ খায়েন না, টিভির দোকানে বসে থাকেন না, ঘন্টার পর ঘন্টা টিভির দোকানে বসে থাকেন না, বিড়ি খায়েন না, সব ওয়াজ করা শেষ। এখন যদি আপনি জাহান্নামে যাইতে পারেন, কিছু হলে করার নাই। আল্লাহ পাক যারা দান করছে সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন। মা বোন যারা এসেছেন, মারা আজকে থেকে খাস পর্দা করবেন, শুধু হুজুরের সামনে পর্দা করা হয়, হুজুর মুরব্বীদের সামনে পর্দা নয়, খাস পর্দা ভিতরে থাকবেন, ভিতরে থাকবেন। আল্লাহ তাআলা এই যে উঠে যারা যাইতেছেন, কি মুনাফিক, কি কথা কয় না, জুরে কি, আরো জুরে, আরো জুরে। ও বন্ধুরা, মা বোনেরা যারা এসেছেন, আপনারা দান করেছেন পর্যাপ্ত পরিমাণ, এবং যে সমস্ত খাতা দেওয়া হয়েছে আপনারা দান করবেন। এবং কি আমরা এখন আর কালেকশন হবে না, আপনারা বসেন, দীর্ঘক্ষণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ সমুদ্র কণ্ঠে। এখন পর্দায় রাখবেন, কোরআন শিখবেন। এই যে আন্দারিয়া মাদ্রাসা আছে, রৌহা মাদ্রাসা আছে, নিজের নাতিরে, নিজের সন্তানরে মাদ্রাসায় দিবেন। আপনার লাশটা নিয়ে আপনার নাতি, আপনার সন্তান যখন আল্লাহু আকবার বলবে, ওই জানাজার নামাজে আল্লাহু আকবারের ধ্বনিটা আসমানে চলে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা তোর বাবা দুনিয়াতে থাকতেই আমি তোর মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। ওই সন্তানের বাবারে মাফ করে দে। সন্তানের মাদ্রাসা পড়াইবেন, কোরআন শিক্ষা দিবেন, নাকি হুজুর দেখলেই ফিস ফিস করবেন? এই হুজুর কাম হাইরালেছে। আরে যারা সমাজের ভিতরে হুজুরের বদনাম করে, হুজুর নিয়ে পড়ে থাকে, হুজুরের বিরোধিতা করে, তারা ইসলামের দুশমন, নবীজির দুশমন, আল্লাহর দুশমন। চিল্লায় এখন আল্লাহু আকবার।
মা বোনেরা আপনারা পর্দা করবেন, খাস পর্দা করবেন। স্কুলের ছেলে মেয়েরা যারা এসেছো তোমরা বুরকা পরে যাবা, হাত মোজা পা মরে যাবা। আমি আসার পরে অনেক মেয়ে হাত মোজা পা মোজা পরে পাহাড় তুলি স্কুলে যা, চন্দ্রকোনা স্কুলে যা। মা বোনেরা হাত মোজা পা মোজা পরবেন, শেষ পর্দা করবেন। মা বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছে, আপনারা অনেক দান করেছে, আপনারা অনেক ভালো, আপনারা আমাকে অনেক মহব্বত করেন, অনেক শ্রদ্ধা করেন। সবাই খালি আমরা হুজুর কোন সময় বয়ান করবো, তা আপনি মন ভরে আপনাদেরকে আলোচনা শুনতে পারলাম না, আরো সময়ের দরকার ছিল। যাই হোক, মা বোনেরা আজকে থেকে পর্দা করবেন, খাস পর্দা। বাতার চুল অন্য পুরুষে দেখাইবেন না, যদি দেখান কবরে আযাব হবে, শাস্তি হবে। কেউ সুদ খাবেন না, সুদের সাথে জড়িত হয় না। সুদের সাথে জড়িত হবেন, 1 টাকা সুদ খাবেন, মায়ের সাথে 70 বার জিনা করবেন। সুদের বিষয়ে হযরত অনেক সুন্দর চমৎকার কথা বলেন, হযরত কথা বলবেন। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। কারা কারা রাগ করছেন একটু হাতটা দেখতে চাই। এই রাগ করছে বুঝে নাই। যাক, কেউ রাগ করে না, সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন আমাকে আপনাদেরকে এই মহল্লার খেদমত যেন আমি করতে পারি। সকলে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা দান করবেন কইরেন।